170 এগুলো 80। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা যাচ্ছি সিলেটে জাফলংয়ে। তো এই ট্যুরটা আমাদের খুব আগেই রোজা ঈদ হয়েছিল, একটা সমস্যার কারণে আমরা সেখানে যাইতে পারি নাই। তো এবার আমরা যাইতেছি আমরা 10 বন্ধু মিলে। তো আপনারা অবশ্যই ব্লগটা ফলো করেন আর আমাদের সাথে থাকেন। তো আমাদের গাড়িটা এখন আসে নাই, এখন বাজে 9:50, 10টার দিকে আসবে, তাই অপেক্ষা। তো গাইস অলরেডি আমাদের গাড়িটি চলে এসেছে। বলেছিল গাড়ি আসবে 10টায়, এখন বাজে 10:30, প্রায় আধা ঘন্টা রেড করে ফেললো। এখন আমরা সবাই গাড়িতে উঠবো। তো আমরা সবাই গাড়িতে উঠে বসলাম। ড্রাইভার ভাই গাড়ি ছাড়ার জন্য প্রস্তুত। তো গাড়িটা এখন ছেড়ে দিবে। তো ড্রাইভার ভাই অলরেডি গাড়িটি ছেড়ে দিল। আর প্রথমেই আগুন একটি গান লাগালো আমার বন্ধু। সবাই উড়াদুরা চিল করতেছে। আই লাখ তো গাইস আমি সামনে বসলাম আর পিছনে আমার বন্ধুরা উড়াদুরা নাচতেছে। আর আমরা এখান থেকে সিলেট জাফলং প্রায় 230 কিলোর মতন হবে। তো আমাদের গাড়িটি হাইওয়েতে উঠতে প্রায় 4 থেকে 5 মিনিট লাগবে। আর গাইস এবার আমরা প্রথম যাচ্ছি জাফলংয়ের উদ্দেশ্যে, সিলেট জাফলং। আর দেখেন ওরা কীভাবে নাচতেছে আনন্দে। তো গাইস অলরেডি আমরা হাইওয়েতে উঠে গেলাম। তো গাইস হাইওয়ে একবারে ফাঁকা। এখন ড্রাইভার ভাই উড়াদুরা গাড়ি টানতেছে, দেখতেছেন আপনারা। তো আমরা অলরেডি ভৈরব আইছি। এখন ভৈরব ব্রিজের টুল নিবে। তো এখন রাত 3টা বাজে। আমরা শাহজালাল মাজারের কাছাকাছি চলে এসেছি। তো মনে হয় আর 1 ঘন্টা লাগবে। তো এই যে দেখা যায় সবাই ঘুমিয়ে পড়ছে। এই রাগ, আরে ভাই আপনি ঘুমান নাই, আপনারা দুজন, ওরা দুজনে শুধু হাসতেছে। তো গাইস আমরা অলরেডি হযরত শাহজালাল মাজারে চলে আসলাম। এই দেখুন তার গেট। এখন আমরা সবাই ভিতরে প্রবেশ করব। এই যে দেখেন গাইস, দেখেন গাইস কত মানুষ। এখন রাত 4টা বাজে। হ্যাঁ এখন আমরা সবাই এখানে বলে বড় বড় গজার মাছ আছে। তা আমরা সবাই দেখতে যাচ্ছি আর আপনাদেরকে দেখাতে যাচ্ছি। সুজন ভাই, এই যে গাইস দেখেন গজার মাছ। এত বেশি একটা বোঝা যাচ্ছে না। তো আমরা অনেক চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু ক্যামেরাতে এত বেশি একটা ক্লিয়ার হচ্ছে না, বোঝা যাচ্ছে না। চেষ্টা করলাম আপনাদেরকে মাছ দেখাতে, কিন্তু মাছ দেখাতে পারলাম না। তার জন্য অনেক অন্য কিছু দেখা গেলাছি আমরা। এটা পরে নেক্সটে দেখবেন আপনারা। আমরা কিসের ট্যুর করতেছি? আরেকটা বিয়ে করাম। গেলাম বিয়ে। মাছ দেখাতে পারি নাকি দুটো নেন না, মাছের বদলে আপনাকে অনেক কিছু দেখাবো।
এটা আমি যে আমি চিনতে পারেন না, আমি বললাম সেলিব্রিটি। এই যে ভাই এইটা হলো আমাদের সুজন ভাই, তো ভাই বিয়ে করে ভাই যা শিখছে না ভাই, খালি কত করে হাত দেয় ঠিক আছে ভিডিও সামনে গুইসাব সব গুইসাব এই ভাই এটা তো ভিডিও সামনে না যা। এই যে গাইস দেখুন মাঝের যত কবুতর আছে এখানে জালালি কবুতর, সব কবুতর এখানে আশ্রয় নিয়েছে, তারা এখানে ধরতো না মূলত এখানে। আর গাইস এখানে আসার পর প্রচন্ড বৃষ্টি হয়েছে, এখন আমরা সবাই এখানে আশ্রয় নিয়েছি। এই যে রমজান ভাই বাইরে বাইরে বিদায় দিল বাইরে, এই যে দেখেন সাইকেল ভাই, ও কিন্তু ভাই মেয়ে পাগল ভাই। আর গাইস একটা জিনিস কি দেখেন ভাই, এই যে রিপন ভাই সে কিন্তু আতিম পরে এখানে এসেছে, এটা কিন্তু খুব হাস্যকর বিষয়। দেখেন গাইস আপনি দেখেন, এই যে গাইস দেখুন এখানে অনেক মানুষ আশ্রয় নিয়েছে। আর বৃষ্টি এখানে ছিঁড়ে শুনতেছি বন্যা বল হয়েছে, যাই দেখি সেখানে কি অবস্থা। শেষে মেঘটা থামলো, তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। মেঘ আর গাইস সবাই বলে তাবারক কিনবে, তার জন্য এখানে আসলাম তাবারক কেনার জন্য। 170 কত টাকা কিনকে খাই এগুলো কত কইরা? তো গাইস আমিও 2 প্যাকেট কিনলাম 50 টাকা করে এক পিস, প্রতি পিস 50 টাকা। আর আমার বন্ধুরা কিনে ফেললো। পোলা পান ভালো মন্দ খাইবা বেশি দিন বাঁচতে পারবা। ওই দে ও আমার রমজান বন্ধু মারাত্মক একটা ডায়লগ বললো, কথার যুক্তি আছে কিন্তু। বহুত কিছু কিনলো ওরা, দেন কি কি কিনছে, ব্লগার অনেক কিছু কিনা হইলো। এখন আমরা অনেক কিছু কেনাকাটা করলাম, এখন আমাদের এখান থেকে বের হওয়ার পালা। তো আমরা এখান থেকে যাচ্ছি। আমাদের সবাই উঠতেছে, শাহজালাল ঘোরা শেষ, এখন তারা বসলে আমি ভিতরে যাব। তো গাইস আমরা হযরত শাহজালাল মাজার ঘোরা শেষ করলাম, এখন আমাদের উদ্দেশ্য সিলেট জাফলং এ যাওয়ার রওনা হলাম এখন আমরা সবাই। তার আগে কোনো গাড়ি ঠামাঠামি হবে না, তো চলুন দেখা যাক। এই যে নোয়াবের চেকটি বয়ে লইছে, রওনা হইতে যাচ্ছে জাফলং এর উদ্দেশ্যে। তার জন্য ওরা খুব আনন্দে উল্লাস করতেছে। তো গাইস অলরেডি রাত গড়িয়ে সকাল হলো, এখন আমরা জাফলং এর কাছাকাছি এসেছি। দেখেন গাইস এখানে সিলেটের কি অবস্থা, দেখেন গাইস কত পানি, 3 জেলা অলরেডি ডুবে ফেলেছে বন্যায়। এই দিক দিয়েও মনে হয় ডুবে ফেলবে, যে আবহাওয়া দেখতেছি গাইস, রাত থেকে মেঘ নামতেছে, এখনো হালকা হালকা মেঘ আছে। তো গাইস দেখেন এখানে ঘরবাড়ি ডুবে ফেলছে বন্যায়, মানুষের কত কষ্ট। এই দেখেন গাইস ঘরবাড়ির অবস্থা। তো গাইস আমরা জাফলং এর কাছাকাছি চলে এসেছি, এই যে দেখেন ইন্ডিয়ার পাহাড় দেখা যাচ্ছে, আর মনে হয় বেশিক্ষণ লাগবে না। এই যে পাহাড় দেখেন গাইস, এই যে গাইস সিলেটের বিখ্যাত চা বাগান দেখেন গাইস, জুম দিয়ে দেখাই। তো গাইস আমরা অলরেডি চলে আসলাম জাফলং এ, স্বাগতম জাফলং গ্রিন রিসোর্ট। তো গাইস আমরা অলরেডি 7 ঘন্টা পর জাফলং এ আসলাম। ও বেডা
রাইত পুরিয়ে সকাল হলো, চলে আসলাম আমরা জাফলং। তো গাইস আমাদের মুখের অবস্থা একবারে টাইট গাইস, কি বলবো, সারা রাত কি ঘুমাইতে পারে নাই। এখন আমরা চোখ মুখে একবার জাফসা দেখতেছি গাইস, এখন সকাল 5টা বাজে। এই যে গাইস দেখেন ইন্ডিয়ার ওপারে বাড়ি ঘর, ওইটা একটা শহর। আর দেন গাইস দেখেন মেঘ একবারে যেমন পাহাড়ের উপরে ঢেকে আসছে। তো গাইস ওই যে দেখা যাচ্ছে ইন্ডিয়ার একটি মন্দির। ও দেখ, ও দেখেন দর্শক, এক গ্যাংস্টার আছে এদিক দিয়ে দে, শুধু মানুষ না কুকুরও আসে ঘুরতে এখানে। কুত্তার লগে তুলনা দিলি, যেটা মনে বুঝস তুই, কি জানলে বুঝে লাইছিস তুই আবার। এই আসলে এই ভাতটা কি পান বানাইয়া দেখেন গাইস নৌকাকে ছোট দেখা যায়। তো গাইস এখন সকাল বাজে 5:30, এর জন্য মানুষ আপনারা দেখতে পাচ্ছেন না, কারণ মানুষ একদম কম এখানে। আর প্রচন্ড বৃষ্টি আবার শুরু হয়েছে, যে দেখুন। অবশেষে বৃষ্টিটা থামলো, এখন আমরা খাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। খেয়ে দিয়ে তারপর আবার বেরোবো। তো গাইস আমরা খাওয়া দাওয়া শেষ করে ঘুরতে বের হলাম। আর আমাদের বাকি বন্ধুরা তা আমাদের আগে বের হয়ে গেছে, তাদেরকে খুঁজতে বের হলাম, দেখা যাক তাদেরকে পাই কিনা। এই যে গাইস দেখেন ভাইয়া বললে কি ভারত পাকিস্তান আপনারা একসাথে দেখতে পাবেন, মাত্র বলে 100 টাকা ক্লাস। সানগ্লাসের দাম নেয় মাত্র 100 টাকা। ভাইয়া বললে কি ভারত পাকিস্তান তো গাইস তাদেরকে বিচারতে বিচারতে আমাদের জীবনটা চেনা চেনা হয়ে গেল। তারপরও তাদেরকে কোথায় খুঁজে পাওয়া হলো না, দেখি তাদেরকে সামনে কি পাওয়া যায় কিনা। তো গাইস তাদেরকে অবশেষে খুঁজে পেলাম, তাদের সাথে এখন যাচ্ছি আমরা জাফলং মায়াবী ঝর্ণাতে। তো গাইস ঝর্ণাতে যাইতে হলে নৌকাতে যেতে হবে। তো আমরা সবাই এখন নৌকার ভিতর উঠতেছি। নৌকা দিয়ে যেতে হলে 100 টাকা লাগে হাফ ডাউন। দেখেন কি ভিউ গাইস। গাইস ক্যামেরা মনে পানি পড়েছিল, তার জন্য ক্যামেরা এরকম দেখা যাচ্ছে। তো গাইস আমরা নৌকা দিয়ে ওই পার আসলাম। তো গাইস নৌকার ভাড়া দিলাম, আর নৌকার একবার ওপার যেতে হলে একটা স্লিপ দিয়েছে নৌকার সিরিয়াল নম্বর, সেটা দেখে আবার যেতে হবে, তাই সিরিয়াল নম্বরটা নিয়ে নিলাম।
তো গাছ এই দেখেন আমরা চলে আসলাম অপরূপ সৌন্দর্য সেই ঝর্ণা, মায়াবী ঝর্ণা। আর আমাদের বন্ধু ওরা ছবি তুলতেছে দেখুন গাইস। এই যে রমজান ভাইয়া, এই যে ভাইয়া দেখেন গাইস। আর গাইস আমরাও কিছু ছবি টবি তুললাম এখানে। গাইস কি বলবো গাইস, জায়গাটা আমার কাছে এত ভালো লাগছে গাইস।